আগের যুগের মানুষ বলতো জিজ্ঞাসা করে করে নাকি সোনার গাতে যাওয়া যায়, কিন্তু এখন কিন্তু আর জিজ্ঞাসা করতে হয় না। আপনি আপনার মোবাইল ফোনের ভিতরে গুগল ম্যাপ অপশনটি ওপেন করবেন এবং যে কোনো জায়গাতে আপনি চলে যেতে পারবেন ডিরেকশনের মাধ্যমে। এছাড়াও আপনি চাইলে গুগল ম্যাপের ভিতরে আপনার বাড়ি ঘর, অফিস আদালত এগুলোকে অ্যাড করে নিতে পারবেন। যেমন গুগল ম্যাপের ভিতরে যদি আপনার বাড়ির লোকেশন থাকে, তাহলে যে কোনো বন্ধুবান্ধবকে সেই লোকেশন শেয়ার করলে তারা খুব সহজে আপনার বাড়িতে পৌঁছে যেতে পারবে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল ম্যাপের ভিতরে আপনার বাড়ি কিংবা অফিস অ্যাড করবেন। এর জন্য আপনারা যে কাজটি করবেন, সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোন থেকে গুগল ম্যাপের ভিতরে। গুগল ম্যাপে আসার পর আপনি এইখানে দেখতে পারবেন কন্ট্রিবিউট নামের একটা অপশন রয়েছে, আপনি কন্ট্রিবিউটে ক্লিক করবেন। কন্ট্রিবিউটে ক্লিক করার পর আপনি এইখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে অ্যাড প্লেস নামের, আপনি এখান থেকে এই অ্যাড প্লেস লেখাতে ক্লিক করবেন। অ্যাড প্লেস লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম অপশন চলে আসবে, যার মাধ্যমে আপনি আপনার বাড়িঘর এখানে অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্লেস নেম, এখানে আমি যে বাসায় রয়েছে এই বাসার নামটি লিখে দিচ্ছি। এবার নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ক্যাটাগরি, এখান থেকে আপনি ক্যাটাগরিতে ক্লিক করবেন, দেখতে পারবেন এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। এখান থেকে যে ক্যাটাগরিতে আপনারটা পড়ে আপনি সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। তো আমার রেসিডেন্সিয়াল ক্যাটাগরিতে পড়ে, আমি রেসিডেন্সিয়ালে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাব ক্যাটাগরি, এখান থেকেও আপনি সাব ক্যাটাগরি সিলেকশন করবেন। আমি এখান থেকে অ্যাপার্টমেন্ট বিল্ডিং সিলেক্ট করলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস রিকোয়ার্ড লেখা রয়েছে। এইটা সব থেকে ভালো হয় যদি আপনি মিসিং প্লেসটার ভিতরে থাকেন, তার মানে আপনি আপনার বাড়িতে থেকে বা যেই লোকেশনটি আপনি এখানে অ্যাড করবেন সেই লোকেশনে থেকে যদি আপনি এই কাজটা করেন, তাহলে সেটা সব থেকে ভালো হয় এবং আপনার এই তথ্যগুলো কিন্তু গুগল ভেরিফাই করবে পাবলিশ করার আগে। সুতরাং এখানে অ্যাকুরেট তথ্য দিতে হবে আপনাকে। এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস রিকোয়ার্ড নামের একটা অপশন রয়েছে, এখানে আপনি সেই অ্যাড্রেসটি দিয়ে দিবেন যেই অ্যাড্রেসের লোকেশন আপনি অ্যাড করতে চান। আমি যেহেতু সেই লোকেশনে আছি, তাই এখান থেকে এই পাশের লোকেট আইকনে প্রেস করলাম। লোকেট আইকনে প্রেস করার সাথে সাথে আমার কারেন্ট লোকেশনটি চলে আসছে। এবার এখান থেকে যদি লোকেশনটি আপনার কাছে অ্যাকুরেট মনে না হয়, তাহলে এডিট ম্যাপ লোকেশনে এটাতে ক্লিক করে আপনি লোকেশনটি এখান থেকে ভালোভাবে জুম করে নির্বাচন করতে পারবেন। লোকেশন নির্বাচন করা হয়ে গেলে আপনি এখান থেকে ওকেতে প্রেস করবেন। এবার নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে অ্যাড মোর ডিটেলস নামের, আপনি এখানে ক্লিক করে আপনি চাইলে যদি কোনো রেস্টুরেন্ট থাকে তাহলে সেই রেস্টুরেন্ট এখানে ওপেনিং আওয়ার এখানে লিখে দিতে পারবেন, ক্লোজ আওয়ার লিখে দিতে পারবেন, ওয়েবসাইট লিখে দিতে পারবেন। সেই সাথে এখানে রয়েছে ফোন নাম্বার, আপনি যদি এখানে ফোন নাম্বার দিয়ে দেন তাহলে কিন্তু গুগল ম্যাপের ভিতরে আপনার ফোন নাম্বারটি থেকে যাবে। অনেক সময় দেখা যায় আমাদের ফোনের ভিতরে কোনো নাম্বার সেভ না থাকলেও তার প্রতিষ্ঠান কিংবা তার বাড়ির নাম কিন্তু আমাদের ফোনে চলে আসে। মূলত গুগল ম্যাপের এই জায়গাটাতে আপনি যদি ফোন নাম্বার দিয়ে রাখেন, তাহলে আপনি যাকেই ফোন দিবেন তার কাছেই গুগল ম্যাপের ভিতরে যে নাম রয়েছে সেই নাম চলে যাবে। যেমন এখানে যদি আপনার বাড়ির নাম লেখা থাকে মুজিব ভিলা, তাহলে আপনি যাকে ফোন দিবেন তার ফোনে যদি আপনার নাম্বার সেভ নাও করা থাকে, সেখানে লেখা আসবে মুজিব ভিলা। এবার আপনি এখান থেকে এই অ্যাড ফটো অপশন রয়েছে, এই অ্যাড ফটো অপশনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনার লোকেশনের কিছু ছবি এখানে আপলোড করে দেবেন। অবশ্যই মিনিমাম 5টা ছবি আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন, আপনার বাড়ি অথবা আশেপাশের ছবিগুলোকে। তার কারণ গুগল কিন্তু আপনার অরিজিনাল প্রুফ ছাড়া কিন্তু এটাকে সাবমিট করবে না গুগল ম্যাপের ভিতরে। এখান থেকে আপনি ছবি নির্বাচন করে ডান অপশনে প্রেস করবেন এবং এইখান থেকে আপনি সাবমিট লেখাতে ক্লিক করে দিবেন। সাবমিট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে এরকম একটি লেখা চলে আসবে এবং এখানে বলা হচ্ছে থ্যাঙ্কস ফর শেয়ারিং অ্যান্ড হেল্পিং আদার্স অন গুগল ম্যাপ। এবার এটাকে গুগল থেকে কিন্তু রিভিউ করা হবে। আপনি চাইলে এই সময়টার ভিতরে এই লোকেশনটিকে আপনার বন্ধু-বান্ধবের জিমেল অ্যাকাউন্ট থেকে রিভিউ করাতে পারেন, স্টার রেটিং দিতে পারেন। স্টার রেটিং দিলে খুব সহজেই গুগল এটাকে অ্যাকসেপ্ট করে। এটা অ্যাকসেপ্ট করতে 3 থেকে 4 দিন সময় লাগতে পারে বা এর আগেও দিয়ে দিতে পারে। আপনি যে জিমেলের মাধ্যমে এটা সাবমিট করলেন, সেই জিমেলের ভিতরে গুগল থেকে রিপ্লাই দিয়ে আপনাকে জানানো হবে আপনার এটাকে পাবলিশ করা হয়েছে কি হয়নি। পাবলিশ করা হয়ে গেলেই এই নাম লিখে গুগলে সার্চ করলেই আপনার বাড়ি এবং আপনার অফিসের অ্যাড্রেস বা ঠিকানা চলে আসবে। এটাই ছিল গুগল ম্যাপের ভিতরে মিসিং প্লেস অ্যাড করার অপশন। এই অপশনের মাধ্যমে আপনি আপনার বাড়ির নাম এবং আপনার অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানের নাম কিন্তু গুগল ম্যাপের ভিতরে তুলে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে যায়, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।